হ্যালো ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়েছি ইনডেক্স ফাংশনের সাথে কিভাবে ম্যাচ ফাংশন ব্যবহার করবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইনডেক্স ফাংশনের সাথে ম্যাচ ফাংশনকে অ্যাসোসিয়েট করে আমাদের রেজাল্টটা বের করতে পারি। সো লেটস প্লে। এখন ভিউয়ার্স আমরা দেখব ইনডেক্স ম্যাচ। ইনডেক্স ম্যাচ দিয়ে আমরা এই টেবিল থেকে কি রেজাল্ট আমি বের করতে চাচ্ছি। আমি এখানে একটা নাম দেখব, তারপর আমি দেখতেছি মান্থ। এখন এই নাম অনুযায়ী এই মাসের সেলস কত সেটা আমার এই টেবিল থেকে বের করে আনতে হবে। এর জন্য আমি প্রথমে কল করব ইনডেক্স। দেন ইনডেক্স আমার কাছ থেকে অ্যারে চাচ্ছে, আমি টোটাল টেবিলটাকে সিলেক্ট করে দিব অ্যারে হিসাবে, কমা। এখন আমার কাছ থেকে যাচ্ছে রো নাম্বার। রো নাম্বারের জন্য আমি কল করব ম্যাচ ফাংশনকে। ম্যাচ ফাংশন আমার কাছে এখন চাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো আমার এই নেম, দেন কমা লুকআপ অ্যারে। এর জন্য আমি এই নামের যে রেঞ্জটা আছে এটা আমি সিলেক্ট করে দিব। একজ্যাক্ট ম্যাচের জন্য 0, দেন ব্র্যাকেট ক্লোজ, কমা। এবার ইনডেক্স ফাংশন তার সিনট্যাক্সে চাচ্ছে কলাম নাম্বার। কলাম নাম্বারের জন্য আমি আবার ম্যাচকে কল করে নেব। কল করে লুকআপ ভ্যালুর জন্য এই মাসের সেলটাকে আমি সিলেক্ট করে দিব। এখন চাচ্ছে আমার কাছে লুকআপ অ্যারে। এই লুকআপ অ্যারের জন্য আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব যেখানে মাসের নামটা আছে, দেন কমা। এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, ইনডেক্স ফাংশনের ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন যদি আমি দেখি যে কণিকা আহমেদের জায়গায় যদি সৌমিক চৌধুরী দেই, জানুয়ারি সেলস 786 এখানে শো করছে, আমার এখানে রেজাল্ট তাই দেখাচ্ছে। আমি যদি এখন ফেব্রুয়ারি সেলস চাই 861, আমি যদি এখন চাই যে না আমি সাবিনা খাতুনেরটা দেখবো ফেব্রুয়ারি সেলস 847, আমি যদি চাই না এটার এপ্রিল মাসের সেলসটা দেখবো 804, আমার রেজাল্টটা চলে আসলো।